বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। কি ছোট্ট বন্ধুরা, মনে আছে তো মুচি পাড়ার ভজহরি পাঠাগারের লাইব্রেরিয়ান বাদলবাবুকে খুঁজতে এই মিশরে আমাদের কেন আসতে হলো? লাইব্রেরিতে বাদলবাবু একটা ম্যাপ আর চিঠি পেয়েছিলেন। বহু পুরনো সেই চিঠিতে ছিল দুর্মূল্য এক সম্পত্তির হদিশ, ম্যাপে ছিল তার সাংকেতিক দিক নির্দেশ। সেই সূত্রে বাদলবাবু কিডন্যাপ হলেন আর আমরা মিশরে এলাম। চলো দেখি এরপর কি হয়। Nearest any hotel? Cheap but good? Oh, welcome to Egypt. I think you are from India? Yes, yes. I am Mr. Botobal, chem teacher. He is Batul, Batul the Great. Very nice. Nice to meet you. Please sit inside. Thank you. কি বটব্যাল বাবু, বেশ ফুরফুরে লাগছে। মানে ওই নতুন জায়গায় এলাম, চারিদিকটা তাই দেখছি। দেশের বাইরেই প্রথম? বাংলাদেশকে যদি বিদেশ না ধরেন তবে প্রথম, আর ধরলে দ্বিতীয়। A cab is chasing us. হোয়াট? ওই ট্যাক্সিটা ফলো করছে আমাদের। ড্রাইভার, ফার্স্ট ফার্স্ট। কি সর্বনাশ, শুরুতেই বিপদ। ড্রাইভার মুভ মুভ মুভ। বাটুল, বন্দুক টন্দুক সঙ্গে আছে তো নাকি লাগেছে? ড্রাইভার স্টপ স্টপ। বটব্যাল বাবু, গাড়ি থেকে কোনো অবস্থাতেই নামবেন না। ড্রাইভার বি স্টেডি। বাটুল বাবু, ওফ, আপনাকে ধরতে যে এত কষ্ট করতে হবে বুঝতে পারিনি। মিস্টার বাগচি, আপনি? আরে নতুন জায়গায় এসেছেন, কোথায় উঠবেন কিভাবে থাকবেন কিছুই তো জানি না। আফটার অল ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে আমাকে যখন এখানে পাঠানো হয়েছে, আপনাদেরও তো এইভাবে আমি একা ছেড়ে দিতে পারি না। তাই এয়ারপোর্টে লাগেজ নিয়েই আপনাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেছিলাম। ও এক্সট্রিমলি সরি, আপনাকে একবার বলে আসা উচিত ছিল। এনিওয়ে, ট্যাক্সি ছেড়ে দিয়ে আমারটাই আসুন। একই কেসে যখন এসেছি, একসঙ্গে থাকলে হয়তো দুজনেরই ভালো হবে। আমার ডিপার্টমেন্ট থেকে হোটেল বুক করে দিয়েছে, আশা করি আপনাদের জন্য একটা ঘরের বন্দোবস্ত হয়ে যাবে ওখানে। আর হ্যাঁ, ভারতীয় এমনকি খাঁটি বাংলার খাবার দাবারও কিন্তু মিলবে। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ পাওয়া যাবে? আই মিন বয়েলড এগ। ওটা বাংলার কি বলছেন, ওটা তো ইন্টারন্যাশনাল। ওকে মিস্টার বাগচি, থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য এতটা ভেবেছেন। বাটুল, লাগেজগুলো তাহলে নামিয়ে ফেলি, ভাড়াটা মিটিয়ে দিচ্ছি তাহলে। ডলারের হিসাবটা ঠিক করে করবেন। দেশ থেকে কত দূরে কোন এক অজানা হোটেলে এই ঘরে অবশেষে আমাদের আস্তানা হলো। সেই কোথায় আমাদের কলকাতা, তারপর মুম্বাই, সেখান থেকে দুবাই, তারপর এলাম কায়রোতে। ভাবলেই কেমন গা কাঁটা দেয়। মাটুল,
কি এমন গভীর চিন্তা করছো বলো তো? হ্যাঁ হ্যাঁ বটব্যাল বাবু, মিস্টার বাগচি। মানে মিস্টার বাগচি? উনি তো 208 নম্বর রুমেই আছেন। আমি তো বললাম যে না মানে আমি বলছি মিস্টার বাগচি কেমন যেন একটু বেশি দেখভাল করছেন আমাদের। দেশে সেই এয়ারপোর্টে আসবার সময় হঠাৎ উদয় হয়ে জিপের বোমা বিস্ফোরণ থেকে আমাদের বাঁচালেন। বসে পড়ুন সবাই। তারপর এখানে এয়ারপোর্ট থেকে আমাদের প্রায় ধাওয়া করে ধরলেন। আরে বিদেশ বিভুঁইয়ে দেশের লোকের সাথে একসাথে থাকতে পারলে তো ওনারও ভালো। তাই বোধহয় স্পেশাল অফিসার, ক্রাইম ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সরকারি গোয়েন্দা। ভালোই তো, আপনার কাজ কমবে। তবে যাই বলুন, কাল কিন্তু নীলনদের চড়ে হাওয়া খেতে যাব। বটব্যাল বাবু, আমরা কিন্তু এত দূরে সরকারের পয়সায় হাওয়া খেতে আসিনি। বাদল বাবুকে খুঁজে বার করতে হবে। কাল আমাদের গন্তব্য সাহারা। মিস্টার বাটুল, আমি গাড়ি বলে দিয়েছি, কাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো সাহারা সাফারি। সাহারা সাফারি? বেশ ভালো বললেন তো কথাটা। বটব্যাল বাবু, লাগেজগুলো খুলুন। আমাকে ম্যাপটা নিয়ে এক্ষুনি একবার বসতে হবে। সেই বাদল বাবুর ম্যাপ? মন খারাপ করিস না রে, বাটুলদা তো তাড়াতাড়ি ফিরে আসবে। ওই ভজহরি পাটাকারের বাদল বাবুকে ওর ম্যাপ সমেত কারা জন্য কিডন্যাপ করে নিয়ে মিশরে চলে গেছে গুপ্তধনের খোঁজে। বিদেশি কেস, তাই বাটুলদা আমাদের আর জড়ায়নি। হয় বাদল বাবু রে মিশরে নিয়ে গেছে, এই এমন কথা বাটুল বাবু হলপ করি বলতে পারলো কেমন করি বাসু বাবু? ও নিতাই দা, কিডন্যাপারেরা চিঠিতেই তো লিখে গেছে ওরা বাদল বাবুকে নিয়ে গেছে ওই মহামূল্যবান সম্পদের খোঁজে। আর বাদল বাবু যে ম্যাপটা বাটুলদাকে দিয়েছিল সেখানে যা ইঙ্গিত, জায়গাটা মিশরেই হবে। তাই যেন হয় গো, চটপট ওই বদমাসগুলি যে পাকড়াও করে বাটুল বাবু ফিরে এলেই শান্তি। কে জানে তোমাদের বটব্যাল সার ওই মগমুলুকে ডিম খেতে পারছে কিনা। বাবু দেওয়া ডিম না পেলি তো মাথা ভোঁ ভোঁ করতে থাকে। বটব্যাল বাবু, চলুন এবার বেরোতে হবে। আমি তো রেডি। মাটুল, এই টিমগুলো উটের নয় তো? ম্যাপটা সঙ্গে নিয়েছেন তো? একদম যত্ন করে। চলো। মিস্টার বাগচি কোথায়? ওনাকে দেখছি না। উনি বেরিয়ে গেছেন। মানে এই যে বললেন আমরা একসাথে সাহারা সাফারি করব? না, আমি ওনাকে যেতে বললাম। আমরা একটু অন্য জায়গায় যাব। কোথায়? এয়ারপোর্ট। কেন? রিটার্ন টিকিট কাটতে? চলুন না, এত কথা বলবার সময় নেই, আসুন। প্লিজ টেক আস হোটেল নাইল। বাটুল, তোমার ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারছি না। সকালে যাবার কথা ছিল সাহারা ডেজার্টে, চলে এলাম এয়ারপোর্টে। এখন আবার বলছো হোটেলে ফিরবো। প্লিজ ড্রাইভার, ফাস্ট ফাস্ট। আমরা এয়ারপোর্টে এলাম কেন বাটুল? বটব্যাল বাবু, মস্ত ভুল হয়েছে আমাদের। আমার সন্দেহই ঠিক। মিস্টার বাগচি বা বাগচি পদবী এমন কোনো ভারতীয়ই গতকাল আমাদের ফ্লাইটে মিশরে আসেননি। সেটাই চেক করতে এসেছিলাম। কি বলছো তুমি বাটুল? মিস্টার বাগচি যে দেশ থেকেই আমাদের সাথে সাথে এলো, এখানে এসে ওই তো আমাদের হোটেলের বন্দোবস্ত করে দিল। সব ঠিক, তবে লোকটা মিস্টার বাগচি বলে কেউ নয়। মানে? গতকাল যতজন ভারতীয় আমাদের সাথে একই ফ্লাইটে মিশরে এসেছে তার মধ্যে আমরা দুজন ছাড়া আর একজনই বাঙালি ছিল, এবং তার নাম মিস্টার বি সরকার। তার মানে একটাই, বাদল বাবুকে যারা কিডন্যাপ করেছে তারাই হয়তো আমাদের পিছু নিয়েছে। খাতির যত্ন করে এক হোটেলে রেখেছে যাতে আমাদের প্রতিটা পদক্ষেপ ওদের নজরে থাকে। ডেঞ্জারাস! মিস্টার বাগচি বলে লোকটা তো নিজে থেকেই আমাদের সাথে মরুভূমির দিকটা যাবে বলল।
ইস, তুমি ওকে ছেড়ে দিলে? না, আমি ছাড়িনি। হোটেলের রিসেপশন থেকে জানলাম 208 নম্বর রুমের গেস্ট খুব ভোরেই হোটেল ছেড়ে চলে গেছেন। কেন? হয়তো বাদলবাবুকে নিয়ে ওরা ওই গুপ্তধনের জায়গাটা খুঁজে পেয়ে গেছে, নয়তো বুঝেছে আমি ওকে সন্দেহ করছি। উফ, কি রহস্য রে বাবা! ওই বাদল বাবুকেই বা কোথায় খুঁজবে তুমি? ইটস হোটেল প্লিজ। এত বড় সাহারা মরুভূমি, চারিদিকে এত পিরামিড ছড়িয়ে ছিটিয়ে, কোথায় খুঁজবে তুমি বাটুল? প্রায় 9,40,000 বর্গ কিলোমিটার জুড়ে এই সাহারা পৃথিবীর মধ্যে বৃহত্তম মরুভূমি। পুরো চীন দেশটার যা সাইজ, এই সাহারারও প্রায় তাই। বাবা, আমি তো মিশর মানে নীল নদী ভাবতাম। ঠিকই ভাবতেন। সাহারা শুধু মিশরেই নয়, আলজেরিয়া, লিবিয়া, মালি, মরক্কো, সুদান, সেনেগাল এমন অনেক দেশেই ছড়িয়ে। আর আপনার নীলনদ সাহারার বুকে একমাত্র নদী। ওরে বাস, বাটুল, তুমি এত কিছু জানো? চেষ্টা করলে আপনিও জানতে পারতেন। আচ্ছা বাটুল, সারা মরুভূমি যদি এতগুলো দেশেই ছড়িয়ে থাকে, পিরামিডও নিশ্চয়ই এ সমস্ত দেশের অনেক জায়গাতেই আছে। তবে আমরা মিশরেই এলাম কেন? ওই ম্যাপটা দেখে তো তুমি শুধু বুঝেছ জায়গাটা মরুভূমি অঞ্চলে, আর সেখানে পিরামিডও আছে। সেটা যে মিশরেই হবে এতটা নিশ্চিত হলে কি করে তুমি? বাদল বাবুকে তো বদমাশগুলো মরক্কো, সুদান এমন অনেক দেশেই নিয়ে যেতে পারে। ঠিকই বলেছেন বটব্যাল বাবু। তবে পিরামিড বলতে সাধারণত কোন দেশের কথা মনে আসে? কেন? এই মিশর, মিশরের পিরামিড তো জগৎ বিখ্যাত। জগৎ বিখ্যাতই শুধু নয়, আপনার নীল নদীর পশ্চিম পারে গিজা বলে একটা জায়গা আছে। সেখানকার গ্রেট পিরামিড পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। হ্যাঁ হ্যাঁ, জানি তো, গিজার গ্রেট পিরামিড। বটব্যাল বাবু, পেয়েছি পেয়েছি ম্যাপের ওই 3টে বিন্দুর অর্থ। এক্ষুনি এক্ষুনি চলুন। কোথায়? সাহারা। বাটুল, ওই দেখো পিরামিড। বটব্যাল বাবু, আমাদের গন্তব্য গিজার গ্রেট পিরামিড। কেন গ্রেট পিরামিডই কেন বাটুল? দুপাশে তো এত পিরামিড দেখছি। ইতিহাসটা আর একটু জানুন বটব্যাল বাবু। এই গ্রেট পিরামিড তৈরি হয় মিশরের ফেরাও অর্থাৎ রাজা খুফুর সমাধির উপর। এটাই পৃথিবীর বৃহত্তম পিরামিড। সে তো বুঝলাম, কিন্তু ম্যাপে তো 3টে পিরামিডকে ইঙ্গিত করা আছে, তুমিই বলেছো। একদম ঠিক। এই রাজা খুফুর স্মৃতিসৌধ গ্রেট পিরামিডের সামনেই আছে 3টে ছোট ছোট পিরামিড, যা খুফুর 3 রানীর সমাধিক্ষেত্র। পৃথিবীর আর কোথাও এমনটি আর আপনি পাবেন না। আর আমার মন বলছে ম্যাপে ওই 3টে পিরামিডকেই দেখানো হয়েছে। কিন্তু বাদল বাবু বা ওই দুর্মূল্য সম্পদ, এগুলোর খোঁজ পাবো কি করে বাটুল? দাঁড়ান, অপেক্ষা করুন। সবে তো প্রথম গিটটা খুঁজে পেলাম। প্রায় 500 ফুট উঁচু। সত্যই আশ্চর্য, অতি আশ্চর্য, তাই না বাটুল? বাটুল, বাটুল, এ পাশটায় আসুন, আমি এদিকে। ওদিকে কি? আরে এগুলোই তো রাজা খুপুর 3 বউয়ের সমাধি। আর ওই দেখুন বটব্যাল বাবু, জুতোর ছাপ। তার মানে ওই বি সরকার বা তার দলবল বা বাদল বাবু এখানে ঘুরে গেছেন। তাহলে কি ওরা ওই দুর্মূল্য সম্পদটা পেয়ে গেছে? না। এতটা চোখ দিয়ে বলছো কি করে বাটুল? ভালো করে লক্ষ্য করে দেখুন, পরিষ্কার পায়ের ছাপগুলো মরুভূমির আরো ভেতরে ঢুকে গেছে। আমরা কোন দিক দিয়ে এলাম? গাড়ি তো আমাদের ওই দূরে নামিয়ে দিল। তার মানে ওই সম্পদের খোঁজ এখনো চলছে, এবং সেটা মরুভূমির আরো ভেতরে ঢুকে। এই গ্রেট পিরামিড ম্যাপে একটা দিক চিহ্ন মাত্র।
দুর্মূল্যই সম্পদ একে কেন্দ্র করে যে কোনো দিকে থাকতে পারে। তাহলে এখন আমাদের করণীয়? অপেক্ষা, এখানে বসে অপেক্ষা করা। ওরা এদিকে আবার আসবেই। তার মানে তুমি বলছো দলে একাধিক লোক আছে? পায়ের ছাপ দেখে তো অন্তত দুজন আছে বোঝাই যাচ্ছে। বাঁটুল, সবই বুঝলাম, কিন্তু গরমে আমি যে আর পারছি না। রাতে খুব ঠান্ডা পড়বে। ট্যাক্সিটা আমাদের জন্য ওয়েট করছে। হোটেলে ফিরে যান, আমি থাকছি। না না, আমি যাব না, আমিও থাকবো তোমার সাথে। বেশ, তবে চলুন ট্যাক্সিটাকে ছেড়ে দিই, কাল আসতে বলি, আর ট্যাক্সি থেকে ব্যাগটা নিয়ে আসি। তাঁবু ফেলতে হবে। উহ, আমার যে কি রোমাঞ্চ হচ্ছে, কি বলবো বাঁটুল। এখনো বোধহয় আরো রোমাঞ্চ বাকি আছে। উহ, বাঁটুল, এত মোটা কম্বলেও তো শীত মানছে না। তোমার ঠান্ডা লাগছে না? না, আমি বাইরে যাচ্ছি। ফ্লাস্কে কফি আছে, খান। বাঁচাও 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 বাঁটুল, বাঁচাও! মিস্টার বাগচি। বি সরকার, বটমবেল বাবু, জলের বোতলটা দিন। তারপর আমি আর আমার গাড়ির চালক সুন্দরম ওই ওই ওদিকে হাঁটা লাগাই। আমরা গুপ্তধনের লোভে এতটাই মত্ত ছিলাম যে সঙ্গে জল যে ফুরিয়ে গেছে খেয়াল করিনি। তারপর সন্ধে নামার মুখে দুজনেই খুব ক্লান্ত হয়ে বসে পড়লাম এক জায়গায়। সারাদিন পাগলের মতো হেঁটেছি, তেষ্টায় গলা শুকিয়ে আসছিল। তারপর হঠাৎই কিছুটা দূরে একটা ক্যাকটাসের ঝোপ দেখতে পেলাম। আশেপাশে জল থাকতে পারে ভেবে আমি আর সুন্দরম পাগলের মতো সেদিকে দৌড়ালাম। জল পেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? জায়গাটায় পৌঁছে দেখলাম ক্যাকটাস গাছগুলোর একটা পাশে কিছুটা জায়গা বালি ভেজা। মনে হলো নিচে জল আছে। সুন্দরম পাগলের মতো দুই হাত দিয়ে বালি সরাতে লাগলো। বেশ কিছুটা গর্ত করার পর সুন্দরমের হাতে কি যেন একটা লাগলো। সুন্দরম হাত তুলে চিৎকার করে উঠলো। হঠাৎ দেখলাম গর্ত থেকে অদ্ভুত তীব্র এক আলো বার হচ্ছে। সেই আলোর তীব্রতা এত যে সুন্দরমের চোখ ঝলসে গেল। আমি ভয় স্থির হয়ে গেলাম। সুন্দরম চিৎকার করে মাটিতে পড়ে জ্ঞান হারালো। আর জ্ঞান ফিরল না। আমি কোনো রকমে পালিয়ে এলাম। হঠাৎই নজরে এলো আপনাদের এই তাঁবুটা। বুঝিনি এখানে আপনাদের পেয়ে যাব আমি। আমাকে এক্ষুনি সেই জায়গাটায় নিয়ে চলুন, এক্ষুনি। চলুন। এ কি দেখছি বাঁটুল, অলৌকিক দৃশ্য। আপনারা এখানে দাঁড়ান, আমি দেখছি। দুর্মূল্য সেই সম্পদ। কিন্তু বাঁটুল, মিস্টার বাগচি ওরফে বি সরকার, এই লোকটি যে বাদল বাবু ছিল সেটা বুঝলে কি করে? সন্দেহ তো মিস্টার বাগচিকে প্রথম থেকেই করছিলাম। এয়ারপোর্টে গিয়ে ওর নাম ভাড়ানোর বিষয়টা পরিষ্কার হওয়াতে সন্দেহটা গাঢ় হলো। এরপর দেশে বাচ্চুকে ফোন করলাম।
আমি ভজহরি লাইব্রেরি গিয়ে খোঁজ নিলাম, জানলাম বাদল বাবুর পুরো নাম বাদল সরকার। কিডন্যাপ যে জায়গা থেকে হয়েছিল সেখানে এই যে দেশের নাম মিশর, এই বইটা পেলাম। ব্যাস, দুয়ে দুয়ে চার করলাম। বাদলবাবু জানতো এত বড় রহস্য একা উদ্ঘাটন করার ক্ষমতাও নেই, তাই আমার শরণাপন্ন হন। আমি খুব একটা উৎসাহ দেখালাম না, তাই নিজেকে কিডন্যাপের নাটক ফাঁদল। মিস্টার বাগচি ছদ্মবেশে এয়ারপোর্ট যাবার পথেই আমাদের সঙ্গ নিল। দারোগা বাবুর জিপের মধ্যে টাইম বোমটা কি বাদল বাবুর কীর্তি বাটুলদা? টাইম বম ফাটার টাইমটা দেখলি? উনি আসার আগে পর্যন্ত বোমটা ফাটেনি, তাই না? ও, এর জন্য কায়রো এয়ারপোর্টে হঠাৎ উধাও হয়ে গেল, পরে আমাদের পিছু ধাওয়া করে ধরলো। সঙ্গে থাকলে লাগেজের উপর লেখা ওর নামটা পড়ে ফেলবো যে। পাসপোর্টে তো এত তাড়াতাড়ি নাম ধাম চেঞ্জ করা সম্ভব হয়নি। এরপর হোটেলে গাড়ির চালক এক ভারতীয় সুন্দরমকে পেয়ে আমাদের সঙ্গ ছাড়লো। কিন্তু শেষ রক্ষা তো হলো না। তবে বাটুলদা, ওই হিরেটা আর বাদলবাবু এখন কোথায়? হিরে আর বাদলবাবুকে মিশরে ভারতীয় দূতাবাসে জমা দিয়ে এসেছি। বাদলবাবুকে ওরা অ্যারেস্ট করেছে, বাকিটা দুদেশের সরকার বুঝবে। সত্যি মাটুলদা, একটা ম্যাপ, একটা চিঠি, তা থেকে কত বড় এক ঘটনা ঘটে গেল, ভাবলে কেমন লাগছে। বড় মানে এমন সাইজের হিরে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গিজার গ্রেট পিরামিড, সত্যি কেসটা টোটাল ঐতিহাসিক। আমার নীল নদটাই যা দেখা হলো না। নীল নদের পারে আবার কোনো এক সময় যাওয়া যাবে, একদম মন খারাপ করবেন না। একদিন না একদিন তো যাবই আমরা, কি তাই না?